নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তি ये ভুরিদা জনা। তৃতীয় পরিচ্ছেদ। কমলকুটিরে শ্রীরামকৃষ্ণ ও শ্রীযুক্ত কেশব সেন। শ্রীরামকৃষ্ণ কাপ্তেনের বাটি হইয়া শ্রীযুক্ত কেশব সেনের কমলকুটির নামক বাটিতে আসিয়াছেন। সঙ্গে রাম, মনমোহন, সুরেন্দ্র মাস্টার প্রভৃতি অনেকগুলি ভক্ত রহিয়াছেন। সকলে দ্বিতলে হলঘরে উপবেশন করিয়াছেন। শ্রীযুক্ত প্রতাপ মজুমদার, শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রভৃতি ব্রাহ্ম ভক্তগণ উপস্থিত আছেন। ঠাকুর শ্রীযুক্ত কেশবকে বড় ভালোবাসেন। যখন বেলঘরের বাগানে স্বশিষ্য তিনি সাধন ভজন করিতেছিলেন, অর্থাৎ 1875 খ্রিস্টাব্দে মাঘোৎসবের পর, কিছুদিনের মধ্যে ঠাকুর একদিন বাগানে গিয়া তাহার সহিত দেখা করিয়াছিলেন। তাহাকে বলিয়াছিলেন, তোমারই ল্যাজ খসেছে, অর্থাৎ তুমি সব ত্যাগ করে সংসারের বাহিরেও থাকতে পারো, আবার সংসারের ভিতরেও থাকতে পারো। যেমন ব্যাঙাচির ল্যাজ খসলে জলেও থাকতে পারে, আবার ডাঙাতেও থাকতে পারে। পরে দক্ষিণেশ্বরে, কমলকুটিরে, ব্রাহ্ম সমাজ ইত্যাদি স্থানে অনেকবার ঠাকুর কথার ছলে তাহাকে উপদেশ দিয়াছিলেন। নানা পথ দিয়া, নানা ধর্মের ভিতর দিয়া ঈশ্বর লাভ হতে পারে। মাঝে মাঝে নির্জনে সাধন ভজন করে ভক্তি লাভ করে সংসারে থাকা যায়। জনকাদি ব্রহ্মজ্ঞান লাভ করে সংসারে ছিলেন। ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়, তবে দেখা দেন। তোমরা যা করো নিরাকার সাধন, সে খুব ভালো। ব্রহ্মজ্ঞান হলে ঠিক বোধ করবে ঈশ্বর সত্য আর সব অনিত্য, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। সনাতন হিন্দু ধর্মে সাকার নিরাকার দুই মানে। নানাভাবে ঈশ্বরের পূজা করে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। রোশন চৌকিওয়ালারা একজন শুধু পোঁ ধরে বাজায়, অথচ তার বাঁশির 7 ফোকর আছে, কিন্তু আর একজন তারও 7 ফোকর আছে, সে নানা রাগরাগিনী বাজায়। তোমরা সাকার মানো না, তাতে কিছু ক্ষতি নাই, নিরাকারে নিষ্ঠা থাকলেই হলো। তবে সাকারবাদীদের টানটুকু নেবে। মা বলে তাকে ডাকলে ভক্তি প্রেম বাড়ে। কখনো দাস্য, কখনো সখ্য, কখনো বাৎসল্য, কখনো মধুর ভাব। কোনো কামনা নাই, তাকে ভালোবাসি, এটি বেশ। এর নাম অহেতুকী ভক্তি। টাকা কড়ি মান সম্ভ্রম কিছুই চাই না, কেবল তোমার পাদপদ্মে ভক্তি। বেদ পুরাণ তন্ত্রে একই ঈশ্বরের কথা আছে ও তাঁহার লীলার কথা। জ্ঞান ভক্তি দুইই আছে। সংসারে দাসীর মতো থাকতে হয়। দাসী সব কাজ করে, কিন্তু দেশে মন পড়ে আছে। মনিবের ছেলেদের মানুষ করে, বলে আমার হরি আমার রাম, কিন্তু জানে ছেলে আমার নয়। তোমরা যে নির্জনে সাধন করছো, এ খুব ভালো, তাঁর কৃপা হবে। জনক রাজা নির্জনে কত সাধন করেছিলেন। সাধন করলে তবে তো সংসারে নির্লিপ্ত হওয়া যায়। ওম নিরঞ্জনং নিত্যানন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামো।